সন্দেশখালী ফের উত্তপ্ত। ইডির গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত শাহজাহানের গুন্ডা বাহিনীর তাণ্ডবে নতুন করে ছড়ালো 21শে জানুয়ারি কর্মসূচি গেট করা নিয়ে আইএসএফ কর্মীদের ওপর হামলা চালানোর হলো বেধড়ক হামলা। এই মুহূর্তে সেই উত্তপ্ত পরিস্থিতির ভিডিও আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। ঘটনাস্থল থেকে পাওয়া কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। হামলায় আহত আইএসএফ এর নেতা কর্মীরা কি বললেন, কার দিকেই বা উঠছে অভিযোগ, সবিস্তারে দেখুন আমাদের প্রতিনিধির রিপোর্টে। আমরা 21শে জানুয়ারি ভাইজানের সভা কলকাতা, সেই সভার প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা একটা মেন রাস্তায় আমাদের আজকে ওভারগেটের কথা ছিল, আমরা একটা প্রস্তুতি নিচ্ছিলাম। সেখানে আমাদের কোনো কাজ শুরু হয়নি, কিছু হয়নি। সাধারণ হিসাবে পাবলিক হিসাবে দাঁড়িয়েছিলাম, আলোচনা চলছিল। আমাদের যারা আরও সবাই কর্মী ছিল আইএসএফের, ইতিমধ্যে প্রথম অ্যাটাক আমার উপরে করেছে জহিরের নেতৃত্বে। যে জহির ইডি মারার মূল আসামি, যার নেতৃত্বে আমাকে বেধড়ক মারধর করেছে। বুকে লাথি ঘুষি, কিল, চট, রড, বোম, বন্দুক, পিস্তল ওদের হাতে। মানে ওরা এমন দুষ্কৃতী, ওরা সন্দেশখালী দাপিয়ে বেড়ায়। এখানে সাধারণের মানুষের ওরা জিনা হারাম করে রেখেছে। ওরা যেভাবে দুষ্কৃতী, ওরা হারমাত বাহিনী, টিএমসির ওরা যেভাবে দুষ্কৃতি করে, এখানে সাধারণ মানুষ ওদের অত্যাচারে টোটাল মুখ খুলতে পারে না। ন্যায় বলে জিনিস সন্দেশখালী ওরা কোনো জিনিস প্রতিষ্ঠাতা করতে দেবে না। আমরা সঙ্গে প্রায় 5-7 জন ছিলাম। আমার সঙ্গে আমার ভাই ছিল, এই আবু তালেব ভাই ছিল, এ ভাই ছিল। এদেরও মেরেছে। কি অবস্থাটা আমি দেখাচ্ছি। আর মারার পরে বলছে তোরা তো এমনি বাড়ি ছাড়া হয়ে যাবি। তার সঙ্গে পুলিশ প্রশাসন আমাদের হাতের মুঠোয়। আমরা তোদের নামে একাধিক মিথ্যা কেস দেবো, একাধিক মিথ্যা কেস। তোরা কিভাবে সন্দেশখালী থাকিস, কিভাবে পশ্চিমবাংলায় এই রাজ্যে বাস করিস, সেটা আমরা দেখে নেবো। এরকম থার্নিং ধুমকি ওরা দিচ্ছে। বর্তমান আমরা যে বাড়ি থাকবো তার কি সুরক্ষা, ওরা যা সুরক্ষিত কিভাবে থাকবো, আমরা প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হচ্ছি। ওরা তো প্রশাসন বলছে যে আমাদের হাটের মুঠোয়। আমাদের ব্লক নেত্রীরা বলে গিয়েছে যে তোদের কচু কাটা করতে, আমরা তোদের কচু কাটা করো, তোরা কিছু ছিঁড়তে পারবি না, মারছে। আর এই ধরনের ভাষা ব্যবহার করছে। আপনারা এখনো হসপিটালে যাননি? আমরা যাব। ইতিমধ্যে আমাদের দলনেত্রীদের খবর দিয়েছি। সঙ্গে আমার বাড়িতে এখন এসে উপস্থিত হয়েছে অবজারভার মফিজুল মোল্লা। ওনারা যা সিদ্ধান্ত নেবে। আমার অবস্থা, আমি একদম পায়ে হেঁটে যেতে পারছি না। আমার অবস্থা খুব খারাপ। দেখতে পাচ্ছ আমাকে কিভাবে ধরে রেখেছে। আমার অবস্থা খুব খারাপ।